প্রিয় দর্শক, আমি নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া সংস্থা থেকে আপনাদের সাথে রয়েছি। এখন আমরা আছি সিলেট সাব রেজিস্ট্রার অফিসের সামনে। গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি মিছিল বের হচ্ছে। এই যে আপনাদেরকে পিছন দিকে মিছিলটি দেখানোর চেষ্টা করছি। পিছন দিকে যে মিছিলটি রয়েছে, এই মিছিলটি সিলেট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তা শেষ করবেন। এর আগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই যে আপনাদেরকে পিছন দিকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি শুরু হয়েছে, এইমাত্র শুরু হয়েছে মিছিলটি সিলেট সাব রেজিস্ট্রার মাঠ থেকে। এই এবং সাফল্যের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল বর্ণাঢ্যভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। আপনারা দেখছেন যে আমাদের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এই রেজিস্ট্রারি মাঠে জমায়েত হয়েছেন। আমাদের কর্মসূচির অংশ হিসাবে আমরা আমাদের সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক এবং নেতৃবৃন্দ সহ ইতিমধ্যেই আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছি। আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে জনগণকে সচেতন করার জন্য, বিশেষ করে যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করুন। এই জন্য আমরা একটা ডাস্টবিন এখানে রেখেছি। সেই ডাস্টবিনটি আমরা একটা জায়গায় রেখে জনগণকে সচেতন করার চেষ্টা করব। তারপরে আমাদের রয়েছে বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পূর্ব আমরা সংক্ষিপ্ত সমাবেশ করব। আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিকে সফল করবেন। এবং আপনি যে কথাটি বলেছেন, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতিবিদ, আমাদের দিন শেষে সকলেরই লক্ষ্য উদ্দেশ্য থাকে জনপ্রতিনিধি হওয়া, জনগণের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা। সেটা জনপ্রতিনিধি হয়েও করা যায়, জনপ্রতিনিধি না হয়েও করা যায়। একজন রাজনীতির কর্মী হিসাবে, একজন মাঠের কর্মী হিসাবে আমাদের দলের যেহেতু দীর্ঘ 18 বছর নির্বাচন হয় নাই, নির্বাচন থেকে বাংলাদেশকে হাসিনা প্রহসনে পাঠিয়েছিল। 18 বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা আশা করছি যে মহান জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে। বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি পাঠাবে, আমরা বিশ্বাস করি তারা দেশ পরিচালনা করবে, সংস্কার করবে এবং হাসিনার দুঃশাসনে যে অন্যায় হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের নেতা ইলিয়াস আলী, দিনার, জুনেদ আনসার সহ যাদেরকে আমরা আজও ফিরে পাইনি, এবং জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে তাদের বিচার হবে। আজকে অনেকেই যারা প্রার্থী, আমিও একজন ক্ষুদ্র মানুষ মাঠের কর্মী হিসাবে আমার নির্বাচনী এলাকা সিলেট ৩, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের মনোনয়ন পাওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং সিলেট ৩, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এই এলাকায় ওনার শ্বশুর বাড়ি, ওনার কাছে সকল খোঁজখবর রয়েছে, সকল মেসেজ রয়েছে। আমার অন্যান্য বড় ভাইয়েরা যারা, তারাও যোগ্য। আমরাও মাঠে কাজ করেছি, জেল জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু আমরা একদিনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করার জন্য মৃত্যু হবে জেনেও আমরা কিন্তু রাজপথে ছিলাম। এবং আপনারা জানেন যে সিলেটে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেষ সময়ে, অর্থাৎ জুলাই আগস্টের যে আন্দোলন, সেই সময় আমার সদস্য সচিব শাকিল মুর্শেদ কারাগারে বন্দী ছিল। ওই সময় আমরা আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমরা মৃত্যুকে উপেক্ষা করে সিলেটে প্রথম কারফিউ যেটা দেওয়া হয়েছিল, সেই কারফিউর বিরুদ্ধে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল আমার নেতৃত্বেই আমরা কারফিউ ভঙ্গ করে সিলেটে মিছিল করেছি, মশাল জ্বালিয়েছি। তা আমার বিশ্বাস যে আমি নয়, যারা বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় যারা মাঠে ছিল, ময়দানে ছিল, সেটা স্বেচ্ছাসেবক দল হোক, ছাত্র দল হোক, যুব দল হোক, বিএনপির নেতৃবৃন্দ হোক, আমার বিশ্বাস যে মাঠে লড়াইয়ে যারা ছিল, জেলে ছিল, রাজপথে ছিল, যারা এসি রুমে বসে থাকেনি, যারা পালিয়ে বেড়ায়নি, আমার বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবেন। এবং সেই বিবেচনায় যদি মনোনয়ন দেওয়া হয়, আমি বিশ্বাস করি যে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জে আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা জনাব তারেক রহমান বিবেচনায় রাখবেন। যদি বিবেচনায় রাখেন, আপনাদেরকে সাথে নিয়েই ইনশাআল্লাহ আমি আমার এলাকার উন্নয়নে কাজ করবো। যদি নাও রাখেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমার নেতার সিদ্ধান্তের বাইরে আমরা জীবনেও যাই নাই। আমরা, আমাদের কাছে সবার আগে জিয়া পরিবার, আমাদের কাছে সবার আগে বিএনপি, আমাদের কাছে সবার আগে ধানের শীষ। এই জিয়া পরিবারের জন্য, ধানের শীষের জন্য, জাতীয়তাবাদী শক্তির জন্য, এদেশের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি কাজ করতে চাই। আপনাদের দোয়া চাই। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী বিষয় ছিল যে দেশের মানুষের দুর্দিনে সেবা এবং সেবার মনোবৃত্তিতে আজকে এই স্বেচ্ছাসেবক দল তৈরি হয়েছিল। আপনারা বিভিন্ন সময় দেখেছেন, বাংলাদেশে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, স্বেচ্ছাসেবক দল তারা নিজে মাঠে থেকে পানির মধ্যে সাঁতরে গিয়ে মানুষকে সহায়তা করেছে। পুরো বাংলাদেশেই স্বেচ্ছাসেবক দল আজকে
একটা শক্তিশালী বৃহৎ একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের আজকের এই দিনে আমাদের প্রত্যাশা একটাই, আমাদের প্রথম কর্মসূচি আমরা পালন করেছি বৃক্ষরোপণ করার মাধ্যমে। পরবর্তীতে আমরা এই রেজিস্ট্রারি মাঠ থেকে একটি আনন্দ র্যালি নিয়ে শহীদ মিনারে যাব। ওখানে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা অভিযান পরিচালনা করব এবং আমরা যাতে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হয় সে ব্যাপারে আমরা প্রচারণা চালাবো। আর আমাদের আজকের এই থেকে মেসেজ হচ্ছে আমরা যাতে আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে যে নির্বাচন আগামীতে আসছে সেই নির্বাচনে সিলেটের 6টি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের কাছে আমরা তুলে দিতে পারি, সেটাই আজকে আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।